নাই? আল্লাহ এই জন্য বলছেন বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। এই দুনিয়ার মানুষ, এই কোরআন তোমার পরিবর্তন করবে কোন জায়গায়? কোরআন তোমার পরিবর্তন করবে চেতনায়। সুবহানাল্লাহ বলেন। আর আমার আল্লাহ সাবধান করে দিচ্ছেন ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। পণ্ডিত কিছু থাকবেই তোমাদের মধ্যে, যেই পণ্ডিতিরা পণ্ডিতি করে বলতে পারে এই কোরআনের ব্যাপারে কিছু কথা। আমার আল্লাহ বলছেন যারা উল্টা পাল্টা কথা বলবে মুখ ঠিক করে নাও। ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। এমন একদিন আল্লাহর কাছে আসতে হবে, তোমার এই কোরআনের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলার হিসাব কিন্তু তোমাকে চুকাতে হবে। ঠিক কিনা? আছে কিনা আমাদের কিছু? আছে ভাই? হুজুরদেরকে দেখলে টিটকারি মারে, মোল্লার গোষ্ঠী খালি নামাজ নামাজ করে, ওয়াজ ওয়াজ করে, কোরআন কোরআন করে, ইসলাম ইসলাম করে, এরাই সব এইরকম করে টিটকারি করে। আল্লাহ বলছেন ওয়ালাকুমুল ওয়াইল মিম্মা তাসিফুন। মুখ দিয়ে যদি কোরআন নিয়ে, কোরআনের মাহফিল নিয়ে, ইসলামী সভা সমাবেশ নিয়ে উল্টা পাল্টা কথা বলেন, আল্লাহর কাছে যে আপনাকে কড়াই গন্ডায় হিসাব বুঝে দিতে হবে। ঠিক কিনা? অতএব প্রিয় ভাইয়েরা, এই যে আমরা কোরআন শোনার জন্য আসলাম, এবার একটু বুঝে থাকলে বলেন যে এই কোরআন শুনতে আসলে আমাদের লাভ আছে না নাই? যারা বললেন না আপনাদের সমস্যা আছে নাকি ভাই কোনো, বুঝে বলেন কোরআন শুনতে আসলে লাভ আছে না নাই? এই লাভ কি কম না বেশি? এই লাভটা যে আছে এটা বুঝে না না বুঝে? বুঝে। এই একজনকে দাঁড় করাবো, যে কোনো একজন আমার ইয়াং যারা আছে, যে কি আপনার লাভ এটা বুঝে বলছেন, 3টা পয়েন্ট আপনাকে বলতে হবে যে কোরআন শুনলে আপনার কি লাভ। বলবো অনেকেই যে হুজুর আসলে আমরা সব কিছুতে হ হ করি শুধু, কিন্তু মূল আমাদের যে নলেজ, এই নলেজটা আমরা নিতে চাই না। অনেক ইয়াংরা ঘুরে ফিরে করে, আমরা তো সারা দেশে আল্লাহ আমাদেরকে যতটুকু নিয়ে যাওয়ান, আমরা মাঝে মাঝে অবাক হই। অনেকে আমাদেরকে বলে আর ওয়াজ, কত ওয়াজ লাগবে এখন, ওয়াজ আমার, আপনাদের ওয়াজ আমার পকেটে আছে। আছে না ভাই? তা আমি ওই জায়গায় একজনকে জিজ্ঞাসা করছিলাম, ভাই পকেটে তো ওয়াজ আছে বুঝলাম, কিন্তু আপনার কাছে আমি 2টা প্রশ্ন করি, বলেন তো। বলে কি প্রশ্ন বলেন? আমি বললাম যে গোসল যে ফরজ হয়, গোসলের ফরজ কয়টা বলেন তো ভাই? তো বলছে গোসলের ফরজ 3টা। আমি বললাম সাংঘাতিক ব্যাপার, কি কি? বলতেছে গোসল যদি ফরজ হয় অবশ্যই সতর ঢাকার জন্য একটা লুঙ্গি নিতে হবে, আর সাবান তো লাগবেই, আর বদনা ছাড়া গোসল কেমনে করবে, যেহেতু আমি পুকুরে গোসল করি। এইটা হচ্ছে উনার জ্ঞান অনুযায়ী গোসলের ফরজ। যারা হাসলাম আমরা, এই কথা হয়তো আমাদের অনেকের কমন পড়ে গেছে জন্য, কিন্তু আমাদের বেসিক ইসলামের অনেক নলেজ, যেই নলেজ আমাদের কাছে জিজ্ঞাসা করলে আমরা জানি না। এখানে যদি বলা হয় এই যে IPL চলতেছে, বেস্ট 11টা আপনারা বানান তো সবচেয়ে ভালো প্লেয়ার দিয়ে, ওরে বাবা মুস্তাফিজ 1 নম্বর, তাই না ভাই? ফেসবুক খুললেই তার নাম, আমি দেখতে চাই না তাও আসে। আপনি 10-11 জনের নামের তালিকা বানায় ফেলতে পারবেন, কিন্তু একজনকে যদি বলি বাবা বয়স তো 50-60 হয়ে গেল, আশারায়ে মুবাশশারার যে 10 জন সাহাবী, এই 10 জন সাহাবীর আল্লাহ নবী এক বৈঠকে বলছিলেন এই 10 সাহাবী জান্নাতি সাহাবী, তাদের নাম বলেন। দেখবেন মুরব্বী তখন মুখ কালা করে বলবে এগুলোকে আমার জানার দায়িত্ব নেই, এগুলো হুজুররাও জানে। আছে না ভাই? তার মানে এই যে আমাদের নলেজের গ্যাপ, এই নলেজের গ্যাপগুলো পূরণ করার জন্যই মূলত আমাদের আয়োজনগুলি। আপনারা এই যে ভালোবাসা উজাড় করে দিয়ে আসছেন, তো আমরা এখান থেকে কিছু জ্ঞান নিয়ে গেলে তবেই আমাদের জন্য সেটা কল্যাণকর হবে। ঠিক কিনা? এই জন্য আমি সময় বেশি পাবো না আপনাদের কাছে। শায়েখ আহমদুল্লাহ হয়তো আপনাদের কাছে 10:30টার মধ্যে এখানে চলে আসবেন ইনশাআল্লাহ। তা আমি আপনাদের কাছে ঘন্টাখানিক কথা বলতে চাই, আপনারা আসেন তো ইনশাআল্লাহ? আপনারা যদি একটু ভিতরে ভিতরে ঢুকে বসে পড়তেন কতই না সুন্দর হতো। যদি সম্ভব হয় জুতাগুলা খুলবেন, ভিতরে ঢুকে যাবেন, আপনাদের জায়গা হয়ে যাবে। এত বড় প্যান্ডেলে আয়োজন, এত সুন্দর আয়োজন, সেখানে আমাদের ভাইরা দাঁড়ায় কষ্ট করে বসে পড়লে জুতা খুলে ওখানেই বসে যাওয়া যাবে, ইচ্ছা করলে নিজেরা আমরা বসে যেতে পারবো ইনশাআল্লাহ। তা আমরা আপনাদের কাছে ঘন্টাখানিক কথা বলবো, আমি আর লোক টানবো না, আপনারা আপনাদের মতো করে বসবেন, আমি আপনাদের কাছে বেশি কষ্টও দিব না ইনশাআল্লাহ। তবে নির্ধারিত একটা প্রসঙ্গে আপনাদের কাছে কিছু কথা বলতে চাই। আপনারা আসেন তো ভাই ইনশাআল্লাহ? আসেন ইনশাআল্লাহ? কারা কারা আছেন 2 হাত একটু উঁচু করে দেখান দেখে একটু। নওগাঁর মুসলমান 2 হাত উঁচু করেন। হাত উঁচু করছেন সবাই? হয় নাই, সকলের হাত উঁচু হয় নাই। সোজা করেন, সোজা
সোজা করেন, হাত সোজা করেন, হাত সোজা করেন, টান টান করে সোজা করেন। করছেন সবাই? সুন্দর করে হাত সোজা করেন। মোটরসাইকেলগুলো ওই কর্নার থেকে বাইরে বের করেন প্যানেলে। আমার ঠিক আছে জি জি, এখন হাত উঁচু করেন সকলে, আপনারা বসেন, যা করার এখন আমি করতেছি, বসেন। হাত সোজা করছেন সবাই? হাত কারা কারা নামাই ফেলছে দেখেন তো ভাই। আচ্ছা, নওগাঁতে হাত সোজা করা মানে কি এইরকম এরকম এরকম? তো এরকম না হাত সোজা করা। হাত সোজা করছেন সবাই? আলহামদুলিল্লাহ। এবার একটু গলাটা পরিষ্কার করেন। হয় নাই, হয় নাই, এতগুলা লোকের গলা পরিষ্কার হয় না, ভালো করেন। করছেন? হাত টান করে সোজা করেন, মাথার পিছন দিকে টানা দেন, ডানে বামে নড়াচড়া দেন। নড়াচড়া দিছেন? এবার হাতটা বুক বরাবর নেন, এই বরাবর দিছেন সবাই। এবার আমরা একটু আল্লাহর ধ্বনি দিয়ে আমাদের আলোচনার মধ্যে প্রবেশ করতে চাই। আমি যখন লিল্লাহে তাকবীর বলবো তখন হাত দুটো উপর দিকে ছুড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আর আমাদের এই কোনায় যারা মোটরসাইকেল আছেন, 5 মিনিট সময় দেওয়া হলো। আপনার মোটরসাইকেল এই কোনায় আছে, আপনি জানেন, আপনি সরাই নেবেন, না হয় আমাদের ছেলেরা টেনে সামনে বের করে দিবে, এতে আপনার স্পোক টিস্পোক কেটে যেতে পারে। অতএব এই কোনার মোটরসাইকেলগুলো সরাই ফেলবেন। সবাই রেডি আছেন? সবাই দেখে এবার একটু তাকবীর দিতে হবে। খুব আল্লাহর নামটা খুব আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? এক শ্রেণীর লোক আছে, আমি সারা দেশে যাই, যতই আপনি জোরে বলতে বলেন, উনাকে বলবেন লিল্লাহে তাকবীর, আল্লাহ ব্যাটারি শেষ, আল্লাহ এই ব্যাটারি ফেল না, যেগুলো টপ কোয়ালিটির ব্যাটারি। পারবেন ইনশাআল্লাহ? দেখে একটা হিম্মত করে বুক বরাবর ধরেন, হাত ধরেন এই জায়গায়। রেডি সবাই? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। নারে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে আর এদিকে ব্রিজ পার, ওদিকে এটিএম মাঠ পার, ঠিক না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবারের স্লোগান শুনলে শয়তান সহ্য করতে পারে না, ঠিক না? এই জন্য আল্লাহু আকবারের তাকবীরও অনেকে পছন্দ করে না। আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, কোনো পার্টির স্লোগান নয়, কোনো গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ইমানদারের স্লোগান। ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ঈমান থাকবে, এই বাংলার আকাশে কালেমার এই তাকবীর চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। অতএব আল্লাহর নাম বুলন্দ কণ্ঠে বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আর সময় এদিক ওদিক যাওয়ার নাই। আজকে আপনাদের কাছে আমাদের যারা আয়োজক, তাদের পক্ষ থেকে আমার কিছু নির্দেশনা বা তাদের অনুরোধ আছে। সেই আলোকে নির্ধারিত প্রসঙ্গে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমরা কোরআনুল কারীমের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সূরা হাদীদ থেকে আমরা 4টা আয়াতে কারিমার উপরে সংক্ষিপ্ত কথা শুনবো। কয়টা আয়াত? সূরার নাম হাদীদ। বলেন সকলে, বলেন, বললেই সোয়াব। হা দাল ইয়া দাল 40 সোয়াব, কোরআনের আয়াত এইটা। অতএব আমরা হাদীদ থেকে 4টা আয়াতের উপরে কথা শুনবো ইনশাআল্লাহ। তবে এই 4টা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য চমৎকার করে 4টা আলাদা চিত্র অঙ্কন করেছেন। 4টা আলাদা চিত্রকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সম্পূরক ডিজাইন দিয়ে বান্দার কাছে একটা বার্তা উপস্থাপন করেছেন। আমরা এই 4 আয়াতে কারিমার 4টা দৃশ্য এবং সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া শিক্ষা, এইটা আমাদের জীবনে গ্রহণ করার নিয়তে শুনে আমরা বাড়িতে যাব। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হয় নাই? অনেকেই ফাঁকিতে পড়ে গেছেন, দাঁড়ায় থাকেন আর বসে থাকেন, দূরেই থাকেন আর কাছে থাকেন, ভালো করে শুনতে পান আর শুনতে না পান। সকলে সমস্বরে একসাথে বলেন আল্লাহুম্মা আমিন। হয় নাই? আরেকবার বলেন, আরেকটা সুযোগ দিলাম। সকলে আমরা আমলের নিয়তে এই কথা শুনে বাড়িতে যাব। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক। প্রিয় ভাইরা, চলেন তাহলে আমরা কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করি। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সকলের সমস্বরে একযোগে আমরা কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করি। সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও আমার হাবিব, দুনিয়ার বুকে যখন আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম দান করলেন, আপনাকে যখন দ্বীনের দাওয়াত দিতে দেওয়া হলো, আপনাকে যখন ঈমানের বার্তাটা আপনার কওমের কাছে পৌঁছায় দিতে দেওয়া হলো, সেই সময়টুকুতে ইসলাম যারা গ্রহণ করেছিল, প্রথম দিকে যারা ইসলামের পক্ষে এসেছিল, তাদের প্রতি কি কষ্ট দেওয়া হয়েছে, তাদেরকে কেমন অত্যাচার দেওয়া হয়েছে, তাদেরকে কেমন জুলুম নির্যাতন করা হয়েছে আপনি দেখেছেন। কিন্তু হে রাসূল, এই দিনের পরে কিয়ামতের যে দিবসটা আসবে, ওই দিবসে এমন একটা জায়গাতে আপনাকে বসানো হবে যেটা আপনার জন্য মাকামে মাহমুদ। আর একবার যখন আপনি মাকামে মাহমুদে বসবেন, আল্লাহ বলছেন হাসরের ময়দানটা আপনার চোখের সামনে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গায় বসাবেন যেই জায়গাতে বসার পরে পুরা হাসরের ময়দানটা আল্লাহ আপনার চোখ দিয়ে দেখার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই দিবসে এক নম্বর একটা দৃশ্য আপনি দেখতে পাবেন। কি দৃশ্য? আল্লাহ বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আপনি দেখতে পারবেন হে নবী, যত ইমানদার পুরুষ আর যত ইমানদার নারী সবগুলো আপনার চোখের সামনে। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডান থেকে আর তাদের সামনে থেকে ইয়াসআ নূরুহুম এমন ভাবে তাদের একটা আলো বের করে দিবেন, যেই আলোগুলা তাদের সামনে দিয়ে দৌড়াদৌড়ি করতে শুরু করে দিবে। আল্লাহ নবী ব্যাখ্যা করতেছেন মুসনাদে আহমদের হাদিসের মধ্যে, বান্দাদের যাদের ঈমান থাকবে তাদের আলোটা এমন হবে এক পর্বত থেকে আরেক পর্বত পার হয়ে যাবে। আল্লাহু আকবার। আর যার ঈমানের জজবা কম, ঈমানের পাওয়ার কম, তার ওই বৃদ্ধাঙ্গুলির মাথা দিয়ে একটা আলো বের হবে। কখনোই আলোটা জ্বলে, আবার কখনো আলোটা বন্ধ হয়ে যায়। কিন্তু ওই বৃদ্ধাঙ্গুলির মাথা দিয়ে যতটুকু আলো জ্বলে আর বন্ধ হয়, ওইটার কারণে ওই ব্যক্তিটা তার জান্নাতের রাস্তা খুঁজে নিতে শুরু করবে। আল্লাহ বলছেন নবী আপনি দেখবেন উম্মতে মুহাম্মাদের মধ্যে থেকে যারা মুমিন পুরুষ আর মুমিন নারী, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে থেকে আর ডান থেকে আলো দিয়ে দিবেন। যেই না তারা আলো পেয়ে যাবে, আল্লাহ বলছেন তাদের জন্য ঘোষণা এসে যাবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সালাম। এই সালাম পাওয়া মাত্র আল্লাহ কোরআন অন্য জায়গায় বলছেন ওয়ান কলিবু ইলা আহলিহি মাসরুরা, তাদের আলো নিয়ে তারা আনন্দিত হয়ে আত্মীয় স্বজনের কাছে দৌড়াতে শুরু করবে। আল্লাহ বলছেন নবী এমন সময় দেখবেন আল্লাহ একদল ফেরেশতা পাঠাবেন। ফেরেশতা পাঠানোর পরে বলবেন ও আল্লাহর বান্দারা, ও আলোওয়ালারা, দাঁড়াও দাঁড়াও, আরো তো কথা তোমাদের সাথে বাকি আছে। কি কথা তোমাদের সাথে? আল্লাহ বলছেন বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে ফেরেশতারা এসে বলবে বুশরাকুমুল ইয়াউম, ও আলোওয়ালারা, আজকে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ। কি শুভ সংবাদ? এক নম্বর জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত দেওয়া হবে যার পায়ের নিচ দিয়ে অজস্র ধারায় নহর মালা প্রবাহিত। নহর এক বচন, নাহারান দুই বচন, আনহার জুমাই তাকসির, দুয়ের অধিক কিন্তু সংখ্যা কত কেউ জানে না। নবীজি ব্যাখ্যা করছেন শাহাদাত আঙ্গুলি, এইটা দিয়ে যখন তুমি তোমার জান্নাতের নহরগুলাকে ইঙ্গিত করবা, তোমার পায়ের নিচ দিয়ে কোটি কোটি নহরমালা তোমার এই শাহাদাত আঙ্গুলের ইশারায় জান্নাতে তোমার অনুগামী হয়ে ঘুরে ঘুরে বেড়াবে। এক নম্বর দৃশ্য আল্লাহ বলছেন জান্নাত পাবে, তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, একবার ঢুকবে আর কখনো এখান থেকে তোমাকে বের করা হবে না। আর ফেরেশতারা তাদের জন্য জানাবে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা ঘোষণা আছে, যালিকা হুয়াল ফাওজুল আযীম। দুনিয়ায় তোমার দুইটা সন্তান মেডিকেলে চান্স পেয়ে গিয়েছিল, আগে মানুষের দোকানে কাজ করতে, এখন নিজেই দোকানদার।
আগে মানুষের বাড়িতে জব করতে, এখন নিজে একটা প্রতিষ্ঠান দিয়ে ফেলছ। দুনিয়ার লোকজন বলছে বাপরে বাপ, সফল কাম ব্যক্তি, মোটামুটি আগে কিছু ছিল না, এখন কিছু হয়ে গেছে। আল্লাহ বলছেন এইগুলা সবগুলি দুনিয়ার বুকে তোমাদের যে সফলতা, এগুলা মাইনর। কিন্তু যেই ব্যক্তিরা সামনে থেকে আর ডান থেকে আলো পাবে, যেই ব্যক্তিরা জান্নাতের ঘোষণা পাবে, যেই ব্যক্তিদেরকে জান্নাত থেকে আর বের করা হবে না, আমার আল্লাহ বলছেন নবী আপনি 1 নম্বর দৃশ্যে দেখবেন এই মানুষগুলার ব্যাপারে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, যালিকা হুয়াল ফাউজুল আযীম, এরাই হচ্ছে আল্লাহর কাছে চূড়ান্ত সফল। আল্লাহু আকবার। ভালো করে খেয়াল করেন, 4টা আয়াত বলবো বলেছি, 4টা আয়াত বলবো বলেছি। 1 নম্বর আয়াত, একটা দৃশ্য মাথার মধ্যে গেঁথে রাখেন যাতে করে আমার আলোচনাটা আপনাদের কাছে থেকে যায়। ইমানদার পুরুষ, ইমানদার নারী, তাদের সামনে থেকে ডান থেকে আলো আর আলো। আল্লাহ নবী দেখতে পাচ্ছেন, জান্নাতের ঘোষণা পেয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই একটা দৃশ্য জান্নাতে যাওয়ার আগে ওই হাসরের ময়দানে আপনি দেখতে পাবেন। হাসরের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখছেন। আল্লাহ বলছেন এবার ওই জান্নাতে ওই আলোপ্রাপ্ত বান্দাদের পরে নবী আপনি এবার একটা দ্বিতীয় দৃশ্য দেখতে পাবেন। গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন যেই ময়দানে ইমানদাররা আলো পেল, নবী আপনি দেখবেন ওই একই ময়দানে এবার 2 দল এসে হাজির হয়েছে। আল্লাহ বলছেন কারা তারা? ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, যত মুনাফিক পুরুষ আর যত মুনাফিক নারী সবগুলা এসে ওখানে হাজির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যখন হাজির হয়েছে সবগুলা, তারা হাজির হওয়ার পরে কি বলছে? আল্লাহ বলছেন, তারা বলছে লিল্লাযীনা আমানু, ওই ইমানদারদেরকে যাদের সামনে থেকে আলো ডান থেকে আলো, তাদেরকে বলতে উনজুরুনা, এই ইমানদাররা একটু দাঁড়াও, দাঁড়াও, একটু দাঁড়াও। 2টা জিজ্ঞাসা ভালো করে বোঝেন। 1 নম্বর কারা দাঁড়াতে বলতেছে আর কাদেরকে দাঁড়াতে বলতেছে, ক্লিয়ার হন আগে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই ময়দানে যারা দাঁড়াতে বলতেছে ওরা মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী। মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী কাকে বলে চেনেন তো আপনারা? জানেন আপনারা? সংক্ষেপে বলি, সারা জীবন যেন এটা আপনার মাথার মধ্যে থাকে। মুনাফিক কাকে বলে? আরবিতে মুনাফিক শব্দটার উৎপত্তি হচ্ছে নাফাক থেকে। নফক মানে টানেল। সাম্প্রতিক আমাদের কক্সবাজার যাওয়ার ক্ষেত্রে কর্ণফুলী নদীর নিচ দিয়ে একটা টানেল হয়েছে, খবর জানেন আপনারা? টানেল মানে কি? টানেল মানে হচ্ছে যার 2টা মুখ থাকে, একদিকে ঢুকে একদিকে বের হয়। আল্লাহ রাব্বুল আমিন এই নফক শব্দ থেকে মুনাফিক শব্দের ব্যবহার করেছেন। মুনাফিক মানে চরিত্রদার মধ্যে, ভিতরে ভিতরে ইসলাম ভাল লাগে না, আলেম ওলামা পছন্দ করে না, ইসলাম তত ভালো লাগে না, কিন্তু উপরে উপরে মুসলমানদের সাথে তাল দিয়ে চলার জন্য ইসলাম আর মুসলমানের ভাব ধরে চলা লাগে। এইরকম লোক আমাদের নৌকায় নাই? আছে। মাহফিলের আয়োজন, যাওয়ার পরে বলছেন আমাদের অমুক তারিখে মাহফিল, লাভ দিয়ে উঠে বলছে তাই নাকি 500 টাকা নিয়ে যান। 500 টাকা দিয়ে আপনি মনে করছেন বাপ রে বাপ, এত মহব্বতের লোক তো দেশে নাই, কিন্তু আপনি যেই না বের হয়ে আসছেন উনি সাথে সাথে হ্যালো লাগাইছে, আরে ঘন ঘন এত মাহফিল কি রে, এই তারিখেও মাহফিল, ব্যাপার কি, দেখতো কারা করতেছে, কোন বক্তা কোন দল, কেমনে বন্ধ করা যায়। এদিকে 500 মারে আর ওদিকে ইসলামী মাহফিল, ইসলামী বক্তব্য, ইসলামী অনুষ্ঠান বন্ধ করার জন্য পায়তারা করে। এইরকম টাটকা মুনাফিক আমাদের এলাকাতেও আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ভালো করে বোঝেন, গভীর মনোযোগ আমার দিকে। 2 নম্বর দৃশ্য, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরুনা। এই ইমানদাররা একটু দাঁড়াও, একটু দাঁড়াও। কেন দাঁড়াবো আমরা? ইমানদাররা পিছন দিয়ে ঘুরে তাকাইছে, কেন দাঁড়াবো আমরা? আমাদের ডানে আলো, সামনে আলো, বামে আলো, আমরা জান্নাতের দিকে এখন যাব, আমরা দাঁড়াবো কেন?
বলছে দাঁড়াও ভাই, নাকতাবিস মিন নূরিকুম, এমনি এমনি দাঁড়াতে বলি নাই, আমাদের দিকে তাকায় দেখো, আমাদের কোনো আলো নাই, আর তোমাদের সামনে আলো, ডানে আলো, বৃদ্ধাঙ্গুলির মাথায় আলো। নাকতাবিস মিন নূরিকুম, আমরা তোমাদের আলো থেকে অল্প একটু আলো নিতে চাই। জিজ্ঞাসা করবো, উত্তর দেন, কতটুকু আলো নিতে চাই? কথা বলে কতটুকু? জোরে বলেন কতটুকু? বসা লোকরা বলবেন না, দাঁড়ানো লোকরা বলেন কতটুকু? এমনি এমনি জিজ্ঞাসা করি নাই। আরবিতে ইক্তেবাস কাকে বলা হয়? কেন আল্লাহ এই জায়গায় নাকতাবিস শব্দ ব্যবহার করলেন? ইক্তেবাস বলা হয় ওই আলোকে যেই আলো থেকে আলো নিলে মৌলিক আলো কমে না। মাটির চুলা, আগের দিন রাত্রে বৃষ্টি হয়ে গেছে, চুলা ধরানো কঠিন। এখন চুলা ধরানোর আগে আমাদের নওগাঁ এলাকার মানুষেরা কুপি বাতি জ্বলায়, লম্পু বাতি জ্বলায়, কেরোসিনের বাতি জ্বলায়। চেনেন আপনারা? কেরোসিনের বাতি জ্বলাইছে, জ্বলায় কোনো রকম চুলা ধরায় উঠছে। পাশের বাড়িতে এক মহিলা দৌড়ে আসছে, বুবু তোমার তো তাও ম্যাচটা গরম ছিল, আমার সেইটাও নাই, তোমার কুপি বাতির থেকে আমার কুপিটা একটু ধরায় দাও। ওই মহিলা বলছে, খবরদার, আমার কুপির থেকে বাতির থেকে আগুন নিলে আমার আলো কমে যাবে। তাই ভাই, তার মানে সেই আলোর থেকে, মোমের থেকে মোম ধরাইছেন, আলো কমে না। ওই আলোকে বলা হয় ইক্তেবাস। ওই মুনাফিকরা বলবে, ওই ইমানদারেরা একটু দাঁড়াও, আমরা তোমাদের আলো থেকে অল্প একটুখানি আলো নিতে চাই। ইমানদাররা সাথে সাথে তাদেরকে কি উত্তর দিবে? ইমানদাররা বলবে, কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। ও মুনাফিকের দল, এই আলো দুনিয়ার থেকে কামাই করে নিয়ে আসতে হয়েছে, এই আলো এখান থেকে নেওয়া নয়। অতএব আলো যদি নিতে চাও, আজকের ময়দান থেকে দুনিয়ায় চলে যাও। জিজ্ঞাসা করে উত্তর দেন, একবার যদি আমরা হাসরের ময়দানে যাই, ওই ময়দান থেকে কি দুনিয়াতে আবার ফেরত আসার সুযোগ আছে? বা তাহলে কেন বললো ইমানদারেরা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, যাও দুনিয়ায়, দুনিয়ার থেকে আলো নিয়ে আসলো? কেন বললো? ছোট্ট একটা উদাহরণ দেই, ভালো করে খেয়াল করেন। এটা আমার হাতে মোবাইল, একটা আলো জ্বলাইছি, দেখতে পাইছেন আপনারা? আরে কথা বলেন, আমার নওগাঁর লোকের গলা কি কম নাকি ভাই? আমি না টানা 6 মাস কথা বলতে বলতে গলা বসে গেছে, আপনাদের তো বসে। আলো দেখতে পাইছেন? এবার উত্তর দেন তো, যে আলো দেখলেন আপনারা, এই আলো কোথার থেকে আসছে? মোবাইল, তাই না? কিন্তু একটু মাথা কাটান, ঠান্ডা মাথা একটু বোঝেন, এই আলো কোথার থেকে আসছে একটু বোঝেন তো। নওগাঁতে একজন লোক সকালবেলা বাজার করতে গেছে, মাছ কেনার জন্য গেছে। যাওয়ার পরে খানিকক্ষণ পরে বাজারে ঢোকার পরে দেখে এর মোবাইল কান্নাকাটি করে। নওগাঁতে মোবাইল কাঁদে ভাই। বাজারে যাওয়ার পরে দেখে মোবাইল তার কাঁদতেছে। খানিকক্ষণ পরে খেয়াল করছে, কিরে আমার পকেটেই তো মোবাইল কাঁদে। বাইর করছে পকেট থেকে, বাইর করে দেখে হায় হায়, মোবাইলের তো এটা রিংটোন না, আমার মোবাইল তো 10%-এর নিচে চার্জ নেমে গেছে, এই জন্য মোবাইল সিগন্যাল দিচ্ছে। খানিকক্ষণ পরে মাথায় হাত দিয়ে বলছে, হায় হায়, মোবাইলের তো এরকম হওয়ার কথা না, গত রাত্রে তো আমি চার্জে দিয়েছিলাম। অনেকক্ষণ পরে মনে হয়েছে চার্জারও লাগাইছে, সকেটও লাগাইছে, কিন্তু ওই সকেটের পাশে একটা সুইচ ছিল, সুইচ অন করতে মনে নাই। বুঝে থাকলে বলেন তো, সুইচ অন না করে সকেট লাগায় রাখলে মোবাইলে চার্জ উঠবে তো ভাই? উঠবে? ভালো করে বোঝেন, আলো যদিও বলছেন মোবাইলের, কিন্তু আপনি এখানে একটা ডাটা কেবল দিয়েছেন, ওইখানে একটা অ্যাডাপ্টার লাগাইছেন। আপনার বাড়িতে পল্লী বিদ্যুৎ বা কোনো একটা লাইন থেকে লাইন আসছে, ওই লাইন দিয়ে আপনার এখানে 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে, ওই ব্যাটারিটাতে এখানে চার্জ হয়েছে, সেই আলোটা আপনি নেওয়ার পরে মোবাইল থেকে জ্বলাচ্ছেন। যদিও বলছেন মোবাইলের আলো, কিন্তু আসলে এই আলো মোবাইলের নয়, এই আলো আপনার ঘরের থেকে সিস্টেম করে মোবাইলে ঢুকানো লাগছে, ঠিক না? উনজুরুনা, দাঁড়াও একটু দাঁড়াও। ইমানদাররা বলছে, কেন দাঁড়াবো? বলতেছে, সাথে সাথে তোমাদের আলোর থেকে একটু আলো নিতে চাই। ইমানদাররা বকা দিয়ে বলছে, এই আলো এখানকার নয়, কি লাইর জোয়ারাকুম ফালতামিসু নূরা, এই আলো যদি নিতে চাও তোমরা আবার দুনিয়াতে ব্যাক করে চলে যাও। একসাথে উত্তর দেন, ওই ময়দানে পৌঁছানোর পরে সেটা যেই হোক না কেন, আবার কি দুনিয়াতে ফেরত আসা যাবে? যাবে। 4টা আয়াত বলবো বলেছি, 2টা আয়াত বলা শেষ। প্রথম দৃশ্য মাথার মধ্যে আছে, এই ডানে যারা দাঁড়ায় আছেন, হাতের মধ্যে এই ভাই, প্রথম দৃশ্য মনে আছে তো? ইমানদার, আলো সামনে থেকে ডান থেকে, মনে আছে তো?
দ্বিতীয় দৃশ্য, ওই ময়দানে নবীজি দেখতেছেন মুনাফিকের দল আসার পরে বলতেছে আমাদেরকে আলো দাও, একটু অপেক্ষা করো। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন ওই দিন ইমানদারদের মুখ দিয়ে বলে দিয়েছেন দুনিয়ায় চলে যাও। দুই দৃশ্য শেষ। এবার চলেন 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন যেই না ইমানদাররা তাদেরকে বলবে যাও দুনিয়ায় চলে যাও, কিন্তু দুনিয়ায় তো আসার উপায় নাই, ওরা সাথে সাথে ছ্যাঁচড়ামো শুরু করে দিবে। একটু একটু বকা দিছে তাই কি দুনিয়ায় কি আমরা যেতে পারবো নাকি? ইমানদার ভাই তোমার অনেক আলো, একটু আলো দাও ভাই, একটু দিলে কি সমস্যা ভাই, একটু আলো দে ভাই, এমনভাবে বিরক্ত শুরু করছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই বিরক্ত করার সাথে সাথে আল্লাহ ওই হাসরের ময়দান নবীকে দেখাবেন 3 নম্বর একটা দৃশ্যের অবতারণা হয়ে যাবে। দুনিয়ার বুকে যে আল্লাহ মানছে আর আল্লাহ মানে নাই, মৌলিক নিয়ামত দিতে আল্লাহ কাউকেই কম করেন নাই, ঠিক না? আপনাদের নওগাঁ এরকম ভিআইপি মুসল্লি আছে, রোদ হোক, বর্ষা হোক, গরম হোক, শীত হোক, যাই হোক, ফজরের নামাজ ওই বান্দা মসজিদে হাজির আছে কিনা? আবার এরকম ভিআইপি মুসল্লি আছে কিনা জুম্মার দিনে 1:00টার সময় মোবাইল চাপতে চাপতে মসজিদের বারান্দায়, এরপরে গুতাতে গুতাতে যখন কতকামাতি চালা তখন মসজিদের মধ্যে দে দৌড়, এক জুতা বাইরে আরেক জুতা মসজিদের ভিতরে। আছে এরকম ভিআইপি? এখন এই যে দুই মুসল্লি যখন ধান লাগায়, দুই মুসল্লি যখন কুষার লাগায়, দুই মুসল্লি যখন লেবু লাগায়, আল্লাহ রাব্বুল আলামিন যেইটা নামাজ কম করে আর বেশি করে, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দেওয়ার ক্ষেত্রে, সূর্যের আলো দেওয়ার ক্ষেত্রে, অক্সিজেন দেওয়ার ক্ষেত্রে কম বেশি করে না। কিন্তু আল্লাহ বলছেন ওই দিন যখন ইমানদাররা বলবে কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, দুনিয়ার থেকে আলো নিয়ে আসো, কিন্তু এরপরে যখন ডিস্টার্ব করবে আল্লাহ বলছেন 3 নম্বর দৃশ্য সেখানে শুরু হয়ে যাবে। আল্লাহ বলছেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব বাতিনুহু ফির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিল আযাব। আমার আল্লাহ বলছেন ফেরেশতা চলে আসবে। গভীর মনোযোগ দেন, 3 নম্বর দৃশ্য। আমার আল্লাহ বলছেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, আল্লাহ রাব্বুল আমিন একটা পর্দা ফেলে দিবেন, ইমানদার আর মুনাফিকদের মধ্যে একটা পর্দা পড়ে যাবে। যেই না পর্দাটা পড়ে যাবে আল্লাহ বলছেন ওই পর্দার অভিনব একটা বিষয় হবে, ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব। আল্লাহ বলছেন পর্দার 3টা বৈশিষ্ট্য, এপার থেকে ওপার দেখা যায়, কথা শোনা যায়, আর একটা দরজা আছে। সুবহানাল্লাহ বলেন। পর্দার দরজার ব্যাখ্যা কি? তাফসীরের ভিতরে মুফাসসিররা ব্যাখ্যা করছেন দুনিয়াতে মুনাফিকরা ইমানদারদেরকে যত না বাস্তবিক কষ্ট দিয়েছে তার থেকে বেশি মানসিক কষ্ট ইমানদারদেরকে বেশি দিয়েছে। নবীজি 1000 লোক নিয়ে যাচ্ছিলেন বদরের যুদ্ধে, যেতে যেতে দেখলেন প্রায় 700 জন নাই, ইসলামের বিজয় হয়েছে, কিন্তু আল্লাহর নবী এমন কাঁদা কাঁদছেন, এমন মনের কষ্ট পাইছেন যে আবু বকর শেষ পর্যন্ত রাদিয়াল্লাহু তাআলা বলছেন হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, এনাফ এনাফ, আপনার আল্লাহ আপনাকে দেখতেছেন। এই যে মুনাফিকরা ইমানদারদেরকে পদে পদে কষ্ট দেয়, আল্লাহ বলছেন হাসরের দিনে একটা পর্দা দেওয়া হবে, ভিতরের দিকে ইমানদাররা আরামে আর বাহির দিকে মুনাফিকরা কষ্টে। আর আল্লাহ বলছেন ওই পর্দার একটা দরজা থাকবে, দরজাটা খোলা না খোলা এইটা ইমানদারের হাতে পাওয়ার থাকবে, ইমানদাররা খুলবে না, কিন্তু মুনাফিকরা দেখবে চাইলে ইমানদার খুলতে পারে। দুনিয়ায় মুনাফিকরা মুনাফিকি করে যা কষ্ট দিয়েছে আল্লাহ জাহান্নামে পাঠানোর আগে হাসরের ময়দানে তাদেরকে এই কষ্ট দিয়ে দিবে। ভালো করে বোঝেন, ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব। আল্লাহ বলছেন একটা পর্দা পড়ছে, 3 নম্বর দৃশ্য মনে আছে তো? আল্লাহ বলছেন পর্দা পড়লো, এই পর্দার একটা ভিতর দিকে রহমত আর বাহির দিকে কষ্ট। মুনাফিকরা কষ্টে কষ্টে অবস্থা খারাপ, এই মানুষগুলা তখন ক্লান্ত হতদম হয়ে গেছে। মুনাফিকদের আলো নাই, আলো চাইছিল, একটু ডিস্টার্ব করার কারণে পর্দা পড়ে গেছে, ইমানদাররা আরামে আছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই 3 দৃশ্য যখন শেষ হবে, ও আমার হাবিব দুনিয়ার বুকে না আপনি দেখছিলেন মুনাফিকরা মুসলমানদের বিপক্ষে যারা ছিল তারা ইমানদারদেরকে কত কষ্ট দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলার কষ্ট কে জানে না, খাব্বাবের কষ্ট কে জানে না, খুবাইবের কষ্ট কে জানে না। এখন যারা নব্য মুনাফিক এরা পর্যন্ত এখন যারা ইসলাম পালন করে, ধর্ম পালন করে, কলা কৌশলে তাদেরকেও এখনো কষ্ট দেওয়া অব্যাহত রাখছে। আছে কি না? বন্ধু একটা দাড়ি রেখে দিছে, টিটকারি করে অন্যরা বলে মৌলবি হয়ে গেলি, বলে না ভাই? টাকনুর উপরে কাপড় পড়তে শুরু করছে, অমুক দল তমুক দল, অমুক দল তমুক দলের সংগঠনের ট্যাগ লাগায় যায়। আছে কি না প্রিয় ভাইয়েরা? এ মুনাফিকের এই চরিত্র। আল্লাহ বলছেন
ওই সময় পর্দা দিয়ে ভিতর দিকে ইমানদারদেরকে আরাম, বাহির দিকে কষ্ট, মুনাফিকদের অবস্থা। তিনটা দৃশ্য শেষ। এই পর্যন্ত আমার আলোচনা যদি কেউ না বুঝেন হাত তুলেন, আবার বুঝাবো। বুঝছেন সবাই? বুঝছেন আলহামদুলিল্লাহ। চলেন তাহলে চারটা আয়াত বলবো, এবার চতুর্থ আয়াতের মধ্যে যাব আমরা। প্রিয় ভাইরা ভালো করে খেয়াল করেন। 1 নম্বরে বোঝার মামলা। এই জায়গায় কিছু হিডেন কথা আছে, বোঝেন। ইমানদারদের আলো, সামনে থেকে আর ডান থেকে জান্নাতের ঘোষণা পাইল। 2 নম্বরে মুনাফিকদের আলো নাই, আলো খুঁজে দাঁড়াতে বলে। ইমানদার বলছে দুনিয়ায় যাও, ডিস্টার্ব মারবি না। 3 নম্বরে বেশি ডিস্টার্ব, পর্দা পড়ে গেছে। ভিতর দিকে কারা বলেন না? ভিতর দিকে কারা? আরে বলেন আমরা। ভয় পান নাকি? ভিতর দিকে কারা? বাহির দিকে কারা? বাহির দিকে কারা? বাহির দিকে কারা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন এখন তো নিরুপায়। যেই না নিরুপায় হয়ে গেছে, তখন ওই পর্দার সামনে, যেই পর্দার ভিতরে ইমানদারেরা আছে, যত মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী সবগুলো এবার দলে দলে চলে আসছে, কাতার দিয়ে দাঁড়ায় গেছে। সামনে থেকে একদম ব্লক করে যত মুনাফিক পুরুষ আর নারী সবগুলো দাঁড়াইছে, তারা ইমানদারদের দিকে মুখ ফিরাইছে। আল্লাহ বলছেন এবার সবাই মিলে একটা কথা বলতে শুরু করবে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম। ও ইমানদারেরা, একটুখানি আলো চাইলাম, তোমাদের আলোর কোনো শেষ নাই, তোমাদের সাথে একটু ডিস্টার্ব করলাম, পর্দা পড়ে গেল। এখন তোমাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করব, এই কথার উত্তর দিতে হবে তোমাদেরকে। ইউনাদুনাহুম, সবাই মিলে জিজ্ঞাসা করতেছে, আলাম নাকুম মাআকুম। একটা কথা কেবল আমাদেরকে বলো, দুনিয়াতে তোমরা আর আমরা একসাথে কি চলাফেরা করি নাই? একই বাজারে বাজার করি নাই? একই মসজিদে কি নামাজ পড়তে যাই নাই? রমজান মাসে কি আমরা একই জায়গায় তারাবির জন্য বের হয় নাই? একই মাঠের মধ্যে কি ঈদগাহে যাই নাই? আমাকে চিনতে পারতেছো নাকি? বলো, একটু আলো সালাম দিলে না? জানাও আমাদেরকে। ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, আমরা তোমরা কি দুনিয়ায় একসাথেই ছিলাম কিনা? ইমানদাররা এবার উত্তর দিবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ক্বালু বালা। বলো কি, বলো কি? মনে করছো তোমাদেরকে আমরা চিনি না নাকি? আজকে তোমাদের কাছে স্পষ্ট বলে দিচ্ছি, আমার আল্লাহ আমাদেরকে তোমাদের সকলের পরিচয় সহ আল্লাহ তোমাদের পরিচয় আমাদের কাছে প্রকাশ করে দিয়েছেন। আমরা তোমাদের সাথে যে আচরণ করেছি, এইটা জেনে বুঝে চিনে শুনেই করেছি। ঠান্ডা মাথা, ঠান্ডা মাথায় ভালো করে বোঝেন, নীরবে কথা বোঝেন। এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে এইভাবে উল্লেখ নাই, কিন্তু বুঝাচ্ছেন ইমানদারদের আলো, মুনাফিকের আলো নাই। আলো চাওয়ার জন্য ডিস্টার্ব করে পর্দা পড়ে গেল। পর্দা পড়ার পরে বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলো যে তোমাদেরকে আমরা চেনো কিনা, না চিনে এরকম আচরণ করতেছো কিনা, আমাদেরকে চেনো কিনা? ইমানদাররা বলছে কলু বালা। এখন বাস্তবতায় মনে হচ্ছে মুনাফিকরা বলতেছে চেনোই যেহেতু, তাহলে একটু আলো দিলে সমস্যা কোথায়? তোমাদেরকে আলোর অভাব নাকি? তো না চিনা লোক নয়, ভিন্ন কথা ছিল, চেনো যেহেতু, একটু আলো দিলে সমস্যা কোথায়? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এবার রাব্বুল আমিন ওই দিন ওই ইমানদারদের মুখ দিয়া ওই মুনাফিকদের কাছে তাদের দুনিয়াতে আলো যে নাই, আজকে যে তারা বিপদে, দুনিয়ায় তাদের কয়টা অপরাধ ছিল আল্লাহ ওই দিন ইমানদারদের মুখ দিয়ে মুনাফিকদেরকে জানাই দিবেন। সাথে সাথে ইমানদারেরা মুনাফিকদেরকে বলতে শুরু করবে, যতই চিনি তোমাদেরকে আর যতই আলো আমাদের সামনে থাকুক না কেন, আজকে আমরা তোমাদেরকে জানাই দিচ্ছি দুনিয়াতে 4টা অপরাধ থাকার কারণে আজকে তোমরা আলো হারা।